শুরুতেই ভাবুন, একজন বোলার দৌড়ে এসে হঠাৎ থেমে গেল, আবার বল ছুটতে প্রস্তুতি নিল, আর সেই মুহূর্তে ব্যাটার হঠাৎ সরে দাঁড়ালেন ক্রিজ থেকে। ক্রিকেট মাঠে এমন অদ্ভুত দৃশ্য আপনি কতবার দেখেছেন? কিন্তু এবার এই ঘটনাই ঝড় তুলেছে পুরো ক্রিকেট বিশ্বে। পাকিস্তানের স্পিনার উসমান তারিকের রহস্যময় বোলিং অ্যাকশন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর এতে জড়িয়ে পড়েছেন ড্যারেল মিচেল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় নামও। কি ঘটেছিল আসলে, আর কেনই বা এই বিতর্ক এত দূর গড়ালো? চলুন পুরো ঘটনাটা একটু গভীরভাবে জানা যাক। টি-20 বিশ্বকাপ থেকেই উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা শুরু। তার সেই স্টপ স্টার্ট বা মাঝপথে থেমে গিয়ে বল করা স্টাইল সোশ্যাল মিডিয়ায় প্লে অ্যান্ড পজ ট্রেন্ডে পরিণত হয়েছিল। অনেকেই এটিকে মজার হিসেবে দেখেছেন, আবার অনেকেই এটিকে স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে বলেও সমালোচনা করেছেন। তবে বিতর্ক যেন থামতেই চায় না। বিশ্বকাপ শেষ হবার পর আবার নতুন করে আলোচনায় উঠে এলেন এই পাকিস্তানি স্পিনার। ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগে। 10 এপ্রিল রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এবং প্রতিপক্ষ দল। 183 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তখন বেশ চাপে ছিলেন ড্যারেল মিচেল। ঠিক সেই সময় বল হাতে আসেন উসমান তারিক। ওভারের দ্বিতীয় বলেই মিচেল একটি রান নিলেও তার টাইমিং ঠিক হচ্ছিল না। কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। উসমান তারিক যখন তার স্বভাবসুলভ অ্যাকশনে হঠাৎ থেমে গিয়ে বল করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিভ্রান্ত হয়ে পড়েন মিচেল। ওভারের চতুর্থ বলের সময় তারিক আবার থেমে গেলে মিচেল হঠাৎ করে নিজের স্ট্যান্স থেকে সরে দাঁড়ান। শুধু একবার নয়, পরপর দুবার একই ঘটনা ঘটান তিনি। পরিস্থিতি তখন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষমেশ আম্পায়ার শারফুদ্দৌলা সাইকাত হস্তক্ষেপ করতে বাধ্য হন। তিনি মিচেলকে বুঝিয়ে আবার ব্যাটিংয়ে ফেরান। এই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর সেই ভিডিও শেয়ার করে নিজের মতামত জানান রবিচন্দ্রন অশ্বিন। তিনি সরাসরি মিচেলের পক্ষ নিয়ে বলেন, যদি বোলারের বিরতি বা পজ নেওয়ার সময় নির্দিষ্ট না থাকে, তাহলে ব্যাটারের সরে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। অশ্বিন আরও বলেন, ম্যাচ শুরু হওয়ার আগেই এমন বিষয়গুলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে আলোচনা করা উচিত। তার কথায় শাবাশ মিচেল, যা বিতর্ককে আরও উস্কে দেয়। তবে এখানেই শেষ হয়নি ঘটনা। ম্যাচ শেষে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সকে জিতিয়ে হোটেলে ফেরেন উসমান তারিক, যিনি 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট নেন। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অশ্বিনের বক্তব্যের জবাব দেন তিনি। সরাসরি কাউকে আক্রমণ না করলেও তার পোস্টে ছিল স্পষ্ট বার্তা। তিনি আইনের দৃষ্টিকোণ থেকে আনস্পোর্টিং কন্ডাক্টের বিষয়টি তুলে ধরেন। উসমান তারিক লেখেন, যদি কোনো ব্যাটার ইচ্ছেকৃতভাবে বারবার এমনভাবে সরে দাঁড়ান যাতে বোলার বিভ্রান্ত হন বা খেলার সময় নষ্ট হয়, তাহলে সেটি আনফেয়ার প্লে হিসেবে গণ্য হতে পারে। এমনকি আম্পায়ার চাইলে ব্যাটারকে সতর্ক করতে পারেন এবং প্রয়োজনে শাস্তিও দিতে পারেন। তিনি মজার ছলে আরও যোগ করেন, 5 রান পেনাল্টি নিতে রাজি থাকলে চালিয়ে যাও। মজার বিষয় হল, টি-20 বিশ্বকাপের সময় কিন্তু অশ্বিন উসমান তারিকের পক্ষেই কথা বলেছিলেন। তখন তিনি আইসিসির নিয়ম তুলে ধরে বলেছিলেন, বোলারের এই ধরনের অ্যাকশন বৈধ, তবে যদি বিরতি বেশি দীর্ঘ হয় তাহলে ব্যাটারও বল না খেলে সরে যেতে পারেন। কিন্তু এবার তিনি অবস্থান বদলে মিচেলের পাশে দাঁড়ালেন, যা বিতর্ককে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে ক্রিকেট মাঠে এই স্টপ স্টার্ট নাটক এখন শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে এক বড় বিতর্কে। কে ঠিক কে ভুল তা নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে একটা বিষয় স্পষ্ট, ক্রিকেটের নিয়ম, স্পোর্টসম্যানশিপ এবং খেলোয়াড়দের আচরণ সব কিছু নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।